হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ এখন দুই চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল ভাই, চমৎকার গাড়ির মডেল, মানুষ এখন দুই চাকার সাইকেল। সাইকেলটি গড়েছে যারা, জায়গায় জায়গায় স্ক্রুপ মারা, ৭২,০০০ স্পোক দিয়া এই সাইকেল গড়া। সাইকেলটি গড়েছে যারা, জায়গায় জায়গায় স্ক্রুপ মারা, ৭২,০০০ স্পোক দিয়া এই সাইকেল গড়া। চিন্তা করে দেখ না একবার, চিন্তা করে দেখ না একবার, ৩০৬ খান হয় অ্যাক্সেল, মানুষ এখন দুই চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল ভাই, চমৎকার গাড়ির মডেল, মানুষ এখন দুই চাকার সাইকেল। ফুরাইলে সাইকেলের বাতাস, সেদিন হবে সর্বনাশ, গিয়ার তোমার কাজ করবে না, রাখিও বিশ্বাস। ফুরাইলে সাইকেলের বাতাস, সেদিন হবে সর্বনাশ, গিয়ার তোমার কাজ করবে না, রাখিও বিশ্বাস। ফুরাইলে সাইকেলের বাতাস, সেদিন হবে সর্বনাশ, গিয়ার তোমার কাজ করবে না, রাখিও বিশ্বাস। মুনির সরকার হই আলাস, মুনির সরকার হই আলাস, থাকবে ভব মেডিকেল, মানুষ এখন দুই চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল ভাই, চমৎকার গাড়ির মডেল, মানুষ এখন দুই চাকার সাইকেল। আচ্ছা একটা কথা কত, সারাদিন রিক্সা চালায়, তোমার গলায় দরদ আয় করতে গা? সারাদিনের জমানো দরদ তোমার কাছে এসে উগলাই দিই। সারাদিন রিক্সা চালাই, নানান রঙের নানান কিসিমের মানুষ, কিন্তু কথা ওই দুইটা, যাবা ভাড়া কত? এইটা অবশ্য তুমি ঠিক কথা কইছো। এই শহরের মানুষেরা কথা কয় হিসাব করা, ওনার কথা করে টাকা লাগবো তাহলে চার্জ শেষ হয়ে যাবে। হইতে পারে, মাঝে মধ্যে নিজেরই তো রিক্সার মতো যন্ত্র মনে হয়। তো আজ একটা ঘটনা ঘটে গেছে আব্বাস ভাই। আমি প্যাসেঞ্জার লইয়া জ্যামে খাড়াই আছি, গুনগুন করে গান গাইতেছি। প্যাসেঞ্জার কইলাম আমার একটু জোরে গাও, আমিও গাইলাম। ও মা, ভাড়া দেওয়ানোর সময় দেখি প্যাসেঞ্জার খুশি হইয়া আমার ১০০ টাকা বেশি দিলে। এই লাগাই তো কই, তোমার আজকে গানের মধ্যে এত গরম কেন? হ্যালো, তুমি একটু গরম হও। আরে এত গুলান কে? আরে রাখো, বকশিসের অংশ রাখো রাখো। আর শোনো, আমি তাহলে যাই আজকে, আর সাবধানে থাকো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এত জোরে জোরে শব্দ করেন কেন? কেন আপনি? এই গেট খেল, গেট খেল। আমার চেনো নাই, তুই মালিক চেনো না, চাকরি করো না? এই আমি এই পুরো না, আমি হলাম এই বিল্ডিং এর ৬টা ফ্ল্যাটের মালিক। দূর মিয়া, আপনি এখান থেকে যান তো, বিরক্ত করেন না, যান। আমার তুই যাইতে কস, তুই আমার যাইতে কস, তোরে কিন্তু আমি একদম গা ধাক্কা দিয়ে বের করে দেবো। গেট খোল। দেখেন ভাই, বেশি বাসাবাড়ি করবেন না, যান এখান থেকে। আব্বাস, জি স্যার। ওর চাকরিটা যেন আজকে না কালকে নোট করে দেবো। নোট করে দিব স্যার। হ্যাঁ? জি নোট করে, আপনি বাসায় চলেন স্যার। বাসায় যাবো, এটা আমার বাসা না। এটা স্যার আপনার বাসা, আপনার আরেকটা বাসা আছে স্যার ওদিকে, চলেন স্যার, আমি নিয়ে যাই স্যার। এই আব্বাস,
এ কেডার এইটা? আপনার মাথা 10 নম্বর বাড়িতে থাকে। তোরে কালকে যেন না দেখে। না না স্যার দেখবেন না স্যার। হ্যাঁ? ঠিক আছে আপনি আমার ধরে আসুন আগে বাড়িতে যাই। You're a very good boy. You're a very talent boy. বাসে চলেন স্যার, অনেক রাইট হয়ে গেছে স্যার। You're beautiful. ঠিক আছে Very good. স্যার, সাবধানে চাল স্যার। স্যার একটু আস্তে আস্তে আস্তে। Yeah, but জি স্যার। where are you? You are. Hey! স্যার, না না স্যার স্যার স্যার। আব্বাস, জি স্যার। ও আমাদের চিনে না। না না স্যার, চিলাই দিব স্যার। আমি ওরে কালকে যেন না না দেখে। না দেখবেন না দেখবেন। You're really good. একটু সাবধানে দেখে স্যার দেখে স্যার দেখে। Are you? You are. জানো কি তুমি প্রহরী? জি স্যার আচ্ছা আচ্ছা You- স্যার 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 স্যার, আপনি ধরে 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 হাঁটেন স্যার। হ্যাঁ? আমি মাতাল নই। জি, না স্যার না স্যার, স্যার। মাতাল নাকি? না 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 স্যার না স্যার হ্যাঁ? স্যার স্যার স্যার, চলেন স্যার বাসা। জানো কি তুমি প্রহরী, সহসা এই নগরের সকল দায়ভার তোমার হাতে অর্পণ করিয়া নিদ্রামগ্ন যত বৃত্তশালী। জি স্যার জি স্যার জানো কি তুমি প্রহরী, স্যার। ইট কাঠ কংক্রিটের এই বাগানের একমাত্র তুমি মালিক। স্যার স্যার এই স্যার স্যার আপনার জানো কি তুমি, স্যার এই যে আপনার বাসা স্যার চলে আসছেন স্যার স্যার বাসায় চলে আসছেন স্যার। ইউ আর স্যার বাসায় যান স্যার। ইউ আর লাভলি। জানো কি, না, স্যার আমি জানি স্যার স্যার আপনি এখন বাসায় গিয়ে ঘুমান স্যার স্যার আমি জানি স্যার জানি জানি স্যার। জানো কি তুমি প্রহরী, স্যার কি স্যার? জানো কি তুমি প্রহরী, এই হলো তোমার নজরানা। স্যার জানো ঠিক আছে কি তুমি আমি গেট লাগাই দিতেছি স্যার আপনি জান স্যার। ইউয়ারে 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 আব্বাসের লগে আলোর কোনো সম্পর্ক নাই। আব্বাসের সম্পর্ক আন্ধারের লগে। আচ্ছা সারে বুঝলো কেমনে আমার জীবনে আলোর দরকার? মাতালের মনুষ্যত্ব আছে আর সুস্থ মানুষেরা এই হইল সুস্থ মানুষের নমুনা। মনুষ্যত্ব স্যার আমি আপনাকে কিছু কইনি। মেন রাস্তায় যাবো কেমনে? আপনারা কারা? তোর বাপ। ইন্নালিল্লাহ, আমার বাপে করছে আরো 25 বছর আগে। এই মালটা দে। মেইন রোড তো স্যার ওই যে ওই সামনে গিয়ে বামে গেলে মেইন রোড স্যার, মেইন রোড আসছে স্যার। এই রাস্তায় যদি পুলিশ আহে আর তোরে যদি জিগায় দুইটা পোলা বাইক নিয়ে দিক দিয়ে গেছে কিনা, তুই কি কবি? কিছু কব না স্যার। আর যদি কইছস এটার মধ্যে ছয়টা থাকে, একটাই এনা। হ্যাঁ, আমি স্যার আপনাকে সন্তানের মতো কি কোন স্যার, আমি সন্তান আপনাকে স্যার। চুপ! ঠিক আছে আপনারা যান স্যার। ওদিকে থাক।
ছোটবেলায় বাপে শাসন করতে সত্য কথা কনের লেগা, আর না আন্ধারের বাপ কয়ে গেল মিশা কথা কইতে। আচ্ছা আমি তাহলে কি আন্ধারে থাকুম না আলোতে থাকুম? মিশা কথা তো কত মানুষই কয়, আমি তাহলে আন্ধারে থাকুম কেন? ও মা পানি খাবো। পারবি না নিয়ে আসতে। তোমাকে দেখলে আমি শুদ্ধ হয়ে যাই, আমার ভাষা শুদ্ধ হয়ে যায়, আমি মানুষটা শুদ্ধ হয়ে যাই। আসো না। পানি পরে খাইস। পানি পরে খেয়ে আমার প্রেমটাই বুঝলো না, আমি যে শুদ্ধ হয়ে যাই, যা আমার সঙ্গে সাংঘর্ষিক। ঝুমকো, আমার প্রেম, আমি খুব অসহায় হয়ে ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছি। ঝুমকো, ঝুমকো আমার, আবার আসবো, আবার। বাস সিগারেট অনেকগুলো বাগাইছস, কই থেকে বাগাইলি এতগুলা? আজকে তো সারা রাত ডিউটি আছে, দে লাগবো। আয় রাখ। এদিক দিয়ে দুইটা পোলা যাইতে দেখছস, বাইক নিয়ে গেছে। ও দেখছি তো স্যার। কোন দিকে গেছে? স্যার দুইটা পোলা আইছিল স্যার, মোটর সাইকেল দিয়ে স্যার এদিক থেকে আইছে স্যার, আয়া পরে স্যার এদিক গেছে গিয়া, পরে স্যার আরো দুইটা পোলা আইছে স্যার এদিক থেকে, হেরা গেছে এইদিকে স্যার। কোনটার কথা বলবো স্যার? কোনটার কথা জিগাইছি? কানটার মধ্যে দুইটা উষ্টা দিলে বুঝতে পারবি বেটা কোনটার কথা জিগাইছি। চল, পোলা দুটারে পাইলে আজকে ভালো একটা দান মারতে হবে। হায় রে মানুষ, এরা আন্ধারের মধ্যে আলো দেখে, আর আমি আলোর মধ্যে আন্ধার দেখি। ওই ঝুমকা, ঝুমকা কি উঠছে?
পারলে মায়ের আজকে স্কুলে নামাই দিয়ে এসো, আমি আসার সময় নিয়ে শুনি। ও তোর তো একাই যায়, ফেরার সময় নিয়ে এলে ঘুমাইতে গেলাম। আমি গেলাম। পার্টিটা না অনেক জোস ছিল, তাই আজকে সকালে আমি খুব টায়ার্ড, আমি ঘুমবো, ডিস্টার্ব করবো না? ও হ্যাঁ, বুয়া এসেছে? বুয়া আসলে কাজগুলো গুছিয়ে আমি ঘুমোতে গেলাম। শোনো, তাড়াতাড়ি নাস্তা রেডি করো। আপু ম্যাডাম ঘুমাচ্ছে, তাকে ডিস্টার্ব করো না। 3 বাজে লগে কি আলু ভাজি করুন নাকি ডালি? দেখো পাকড়ে কি আছে। না ভাজি। ও রান্নাঘরে থাকতে থাকতে তেল কাটতে পড়ে গেছে। আপনি যান না, একটু যত্ন নিতে পারছ না? বাবা বাবা, ও বাবা, বাবা ওঠো না বাবা। কি হয়েছে? বাবা আইসক্রিমের দাম নাকি 45 টাকা হয়। কে রমাজান? আজকে আমার একটা বন্ধু একটা আইসক্রিম খাইছে, ওটার দাম নাকি 45 টাকা। 5 টাকা হইলেই তো আইসক্রিম পাওয়া যায়।
টাকা আইসক্রিম দাম হয় রে মা। ও তো তুমি আমার কিনা দাও নাই কেন? আই যা জামাটা পাল্টে আয়, কাপড়টা পাল্টে আয়। আমি কিন্তু খেলতে যাবো। বেশি দূরে যাবে না, আচ্ছা পরে বাজার নাই, বাজার যাবে না। কি রে খাওয়া মানুষ নাই না? নিজে তো কি খাই আইছো, আমি না অনেক না খাইলাম, মা এটা কি কেবল চিন্তা করছো একবার? বাজারে গিয়ে বাজার সদাই করে নি, গ্রাইন্ডার দেই বাপ পেটি মিলা খাও। আমি ওখানে কাম করুম না। কেন কতটা ঘা লাগছে? চর্বি চড়ছে শরীরে? মাসের টাকা এনে ঘর ভাড়া দিবি, কামে ঠিকই যাবি তুই। আমি কইলাম না, দুবার করলাম না। তুই যাবি, তোর বাপেও যাইব। মামা এই আইসক্রিমটার দাম কত? কোনটা? এই যে এইটা এইটা 45 টাকা। 45 টাকাই? 45 টাকা 60 টাকা কম দিলে হয় না? কম তো হয় না, করে দিও। না আইসক্রিমটা আমি কি করবো, এমনি গেলাম আর কি। 300 টাকার এনার্জি লাইট তো ঠিকই 100 টাকায় বিক্রি করো, আর 45 টাকার আইসক্রিম 45 টাকায় বিক্রি হয়। আচ্ছা মামা, তুমি পারলে আমার একটু আদা শেষ চাইল আর আধা কেজি আলু দাও না, পরে টাকাটা দিয়ে দিব না, কালকেই দিয়ে দিব। মামা 4-5 টাকা গুলো বাকি দেওয়া যায়, চাল ডাল মালিকের অর্ডার ছাড়া বাকি দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে। রিক্সার পেছনে ভর্তি রিক্সাওয়ালারা এত সমস্যা করে, বড় বিজনেস বড় লাভ। বুঝতে পারতেছে মানে টাকা বাস। এই ভর দুপুরে পাউরুটি, টাকা পয়সা লাগলে কইও, আবার যখন টাকা পয়সা হইব ফেরত দিয়ে দিও। ঠিক আছে, লাগলে কখনো। শোনো, যাও কই, বসো, চা খাই, গল্প গুজব করি। না আমি ঘরে যাব। ঘরে যাও, রাতে তো আর বউরের সময় দিতে পারো না, দিনের বেলায় যাও, বউটার একটু সময় দাও। শোনো, শুধু বিল্ডিং পাহারা দিলে হইব, বউটার একটু পাহারা দিতে হইব না। বিল্ডিং এর তো আর হাত পা নাই, রূপ যৌবন নাই, বউর তো সবই আছে, পাহারা দিতে হইব না। নিজের বউ তো আরেক বেটার লোকে ভাগছে, সবারই কি নিজের বোর মতো মনে হয়? নিজের বউ তো ঠিকই পোলাও কর্মতা খাওয়াইছিলাম, থাকছে যে থাকারে পাউরুটিতে থাকবো। বেয়াদব, বেয়াদব কোথাকার। আমাদের
ছোট গাঁও ছোট ছোট ঘর থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে পড়াশোনা করতেছো আম্মা? পড়াশোনা করতেছো? না, রুটি খাও। না না, আমি খাইছি আম্মা, তুমি খাও, তুমি খাও, আমি খাই আসছি। মালে গান্না নাই মার লেগে মা পরে খাইবো। মা এখন কেন খাবো না মা পরে একলা একলা মজা করে খাইবো। ও তুমি কেন খেলতে যাবা? হ্যাঁ আচ্ছা যাও, কিন্তু দূরে যাবে না কিন্তু, ঠিক আছে? যাও, রুটি খাওয়া, খেলো গিয়ে। আজকে রাত্রেও কি চাষি থেকে এক পর চাল দামিয়ে নিও, কাল চাল কিনা 10 দিয়ে দিন। সবকিছু ঠিক করা আছে। 12:30টার সময় এদিক দিয়ে ঢুকবে, ইনফরমেশনও দেওয়া আছে। আর রাজ আমাদের ফোন দিবে। ঠিক তুই এভাবে করবি। বেশি লাফালাফি করলে আস্তে করে একটা চামড়ার উপরে পোষ মারবি, তাতেই ভয় পেয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে মনে থাকে যেন। আমি সামনে থেকে ধরবো তুই পিছন থেকে ধরবি আর এটা তো আছেই। হুম
ঝুমকো, লোকের কথা বলে আমাকে আর কত থামিয়ে রাখবে? তুমি যখন চাইবে, যে মুহূর্তে চাইবে, আমি তখনই থাকবো। ঝুমকো, আপনার কি মনে হয় আমি জীবনেতে চামু? সমস্যা কি? আব্বাস তো ঘরে নেই, বাড়িতেই নেই। আপনি কি যাইবেন নাকি চিল্লাই লোটা কুম আমি? আমি তোমার জন্য 1000 বছর ধরে তোমার দরজার সামনে বসে থাকতে পারি, কিন্তু মানুষ যদি দেখে ফেলে, আমি লজ্জা পাবো, তুমি লজ্জা পাবে। তাই কি করব? চলে যাচ্ছি। কিন্তু ঝুমকো, তোমার খিদের জ্বালা আমি যে সহ্য করতে পারছি না, তাই এই বিরিয়ানির প্যাকেট তোমার দরজার সামনে রেখে গেলাম। ঝুমকো, দয়া করে উঠে একটু খেয়ে নিও। ঝুমকো, ঝুমকো, তোমার জন্য বিরিয়ানির প্যাকেটটা আমি রেখে গেলাম তোমার দরজার সামনে। প্লিজ উঠে তুমি খেয়ে নিও। তুমি যদি না খাও, আমি খুব কষ্ট পাবো। আমি তখন শুদ্ধ থেকে শুদ্ধতর হয়ে উঠবো, আরো শুদ্ধ কথা বলা শুরু করব। ঝুমকো, বিরিয়ানিটা খেও লক্ষ্মী, নাহলে খুব কষ্ট পাবো, খুব। আপনি যাবেন না দিকা? আজকের গান শুনানো মুখ নেই। আমি যাই, হ্যাঁ? আর শোনো, তুমি সাবধানে থেকো, হ্যাঁ? আমি গেলাম। নাই বলো। ভালো থেকো মা, কত ভালো, ভালো থেকো। মনে থাকে যেন।
আব্বাস আব্বাস you are so holy আব্বাস আব্বাস তুমি হতাশ হও না। তোমাকে ইউ আর ঢাকা প্রহরী তোমাকে তোমাকে ঢেকে রাখা হয়েছে। আচ্ছা প্রহরী ইউ আর গুড প্রহরী আজ কি তুমি আমাকে একটু বাড়িতে আগায় দেবে? স্যার আপনি তো বাড়ির সামনে খাড়া আছে, হ্যাঁ এই তো আপনার বাড়ির গেট। স্যার ইয়া শুয়ে পড়ুন, রাইট মেলা হয়েছে। You are sweet, Rory. You are sweet. Rory. কিছু লাগবে স্যার? দেখি You are তোমার নজানা আমি তো বন্ধু আব্বাস আব্বাস ভালো স্যার। তুমি এখানে স্যার আমি আপনার অপেক্ষায় এখানে বয়ে আসলাম, রাইতে এখানে আছি, পরে স্যার ঘুমাই গেছি স্যার। কেন কোনো প্রবলেম? প্রবলেম তো আছেই স্যার। কাল রাইতে আপনি বাড়ি ফিরলেন স্যার, তখন আমার এই প্যাকেটটা দিয়ে গেছিলেন স্যার, ভুলে আমার দিয়ে গেছি স্যার, এটা আপনার প্যাকেট স্যার। স্যার আমি তাহলে যাই। আব্বাস টাকা বের করুন। এই স্যার, নেন স্যার। এটা তোমার। কি করুন স্যার, এত টাকা তো আমি কি করুন স্যার? আব্বাস এই পুরো প্যাকেটটা যদি তুমি ফেরত না দিতে, পুরোটাই তোমার ছিল, তুমি এটা রাখো। না না স্যার, স্যার এইটা আমি রাখতে পারবো না স্যার, আপনি আপনি নিয়ে নেন। আব্বাস টাকাটা তুমি রাখলে আমি খুশি হব, না রাখলে কষ্ট হবো। আমার অফিসের টাইম হয়ে গেছে, আমি আসি। চলুন স্যার। নিতু, নিতু মা,
শোনো, মুখ টুক দিয়ে ঘরে থাকো। আর বাবা আসলে কই যে আমি কামে গেছি, ঠিক আছে না? যাও, আর কোথাও যাও না, আর ঘরটা বন্ধ রাখো। বাইরে যাচ্ছ নাকি? হ্যাঁ, মিটিং আছে। ঝুমকা আসেনি? না। আমার বাসায় 1 মাসের বেশি কেন বুয়া থাকে না? আমি কি টাকা কম দেই? আরে আরে বাবা, আমি কি করে বলবো? কি ব্যাপার, আসতে দেরি হলো কেন? মিতুর আব্বাই আসতে দেরি করছিল তো এদিকে। যাও নাস্তা বানাও, আমি একটু বের হব, নাস্তা বানিয়ে তোমার স্যারকে নাস্তাটা দিয়ে দিও। ম্যাডাম, আমি আর সামনে মাসে একটা কাম করব না, বেতনটা দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আজকে কাজ করো, কালকে এসে নিয়ে যেও। ঝুমকা, আমার রুমে এক কাপ কফি দিয়ে যেত। এই আজকে কয় তারিখ রে? 29 তারিখ। 29 তারিখ তো বেতন পাওয়ার কথা না? মা তো তুমি এত দেরি হয়েছে দেখে লিগে মা কাজে গেছে। ও এত বাজার কাঁদো গো? এটা আমগো বাজার, এই যে 45 টাকা দামের আইসক্রিম। আচ্ছা এখন মা এলে কইছে এগুলি আনতে, বাজার থেকে আনছি, আমি ঘুমাইতে গেলাম। ও বাবা, আমগো টিভি কিনবা না? কিনুম মা, কিনুম। আচ্ছা মা এলে মনে করে বাজারের কথা কইস। বিছানাটা ঠিক মতো গুছায় রাখিস না। ঠিক কর। আপনি নামেন, আমি বুঝে দিচ্ছি। নাম তো বল না। স্যার একটা চায়ের কথা কই স্যার। আরে না, চা কথা বলতে হবে না। তাহলে তুমি বলতে চাইছো এখানে কোনো চিন্তাকারী থাকে না? স্যার ওই রাস্তাটা তো স্যার আব্বাসের, আর আব্বাস তো ওইখানে স্যার পাহারা দেয়।
আপনারা জ্ঞানী গুণী, এত কথা তো কইতে হয় না স্যার। শুধুমাত্র তোমার মুখের দিকে তাকায়া কিচ্ছু কই নাই। আর নাহলে এতক্ষণে 14 গোষ্ঠীর জেলের ভাত খাওয়াইতাম। তো টাকার দরকার ছিল আমার কাছে, চুরি করবা গেলি কেন? হ্যাঁ, আলমারি খুইলা চুরি করতেছে, আমি গিয়ে হাতটা ধরছি, আর অমন সময় ঠাস করে বাড়িটা দিল। স্যার আমি মানতেছি ও যেটা করছে এটা অন্যায়। ওই স্যার ভুল করছে স্যার। আপনি যদি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, আমার দিকে তাকায়, আমার পরিবারের দিকে তাকায় স্যার, আমার একটা ছোট মায়া আছে স্যার। স্যার স্যার তোমার মুখের দিকে তাকাই কিছু কই নাই, বসে আছি। আর না তো 14 শিখের মধ্যে থাকতা সবগুলি মিলা। শোনো, তোমার বউরে আর কোনো বাড়িতে কাজে দিও না, আর নাহলে তুমি ও মামা, আমি টিভি দেখতে চাই। আচ্ছা যাও, পড়া শেষ? হ্যাঁ। আচ্ছা যাও। তুই বাইরে আমার বাড়িতে তুই স্যারের মতো ভদ্রলোকের হাত তুলছিস, স্যারের গায়ে হাত তুলছিস, তুই তো কত বড় সাহস! আমার গায়ে হাত দিলে আমি কি ভয় পাবো নাকি? ভাই তোর গায়ে হাত তোলা মানে আয়না নিজের চেহারা দেখছো, চেহারা দেখছো, রাজধানী হয়েছিস। ওই চুরি করতে গেছিস, আরে মরে যাবে তো। আরে মরু গো, রাজধানী বাইরে ভালো, তুই জানাস কি করছো? চুরি করতে গেছিল। আর আমার ঘরে আমি কোনো জোর রাখো নাই, কি চুরি করতে গেছিল? কি করো কি? আরে নারী নির্যাতন করো কেন? আমার জ্ঞান দিতে আসে না করো, আমার ঘরে জ্ঞান দিতে আসে না। কি করতে আপনি জানেন কিছু? স্যারের মতো ভদ্রলোকের হাত তুলছে, চুরি করতে গেছিল। আমার ঘরে আমি কোনো জোর রাখো না। আপনার যে আমার বউর আমি যাইতে চাই, করতে পারো না এটা। কি আপনার সমস্যা কি? আপনি নিজের কামে যাই, আমার বাড়ি থেকে বাইরে, আমার বাড়ি থেকে বাইরে। বাস গত রাতে যে চিন্তা হয়েছে তুই এটার লগে জড়িত। স্যার কি কোন এগুলি? ঠিকই কইছি। স্যার আমি তো পারবে, আমি চুরি করুন কেন স্যার? আমি চাপ, চল থানায় চল। বোঝো নাই গত রাত্রে চিন্তায় হয়েছে? বোঝো নাই এই যে বাজার, হ্যাঁ, এত টাকার বাজার কিভাবে আয়? হ্যাঁ, এমনি এমনি আয়? ডাকাতি করে একজন আর নাম হয় আর একজন। আপনি না জানলে কথা কইেন না। এক থাপ্পড়ে ঠিক করে দেবো। যা। বিচার হবে, রিমান্ড হবে, রায় হবে, জেলে যাবে। এই অসহায় লোকটাকে কে রক্ষা করবে? কে তাকে জেলখানা থেকে বের করবে? সে জেলে থাকবে, জেলে পচে মরবে। আমি বলি কি ঝুঁকু, আমি তোমাকে যেটা বলি মন দিয়ে শোনো। এই যে সুন্দর চেহারা, এই সুন্দর চেহারার মর্যাদাটা কি ওই জানোয়ার দিতে পারবে? দিতে পারবে? ভালোবাসা ঝুমকো, ঝুমকো, আমি তোমাকে ভালোবাসি ঝুমকো। দেখো, আমি তোমার দায়িত্ব নিতে চাই, শুধু তোমার না, আমি তোমার মেয়ের দায়িত্ব নিতে চাই। হ্যাঁ ঝুমকো, ঝুমকো, আমার দিকে তাকাও। দেখো, সত্যি তোমাকে ভালোবাসি, সত্যি। এই ঝুমকো, তাকাও।
ঝুমকো, আমি তোমাকে ভালোবাসি চুমকো। লক্ষ্মী আমার, তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার বুকের ভিতরে জ্বালা করে চুমকো। আমি তোমার কাছে যাবো চুমকো, আমি তোমাকে খুব ভালোবাসি চুমকো। তোমার কান্না আমার সহ্য হয় না চুমকো, আমি তোমাকে ভালোবাসি চুমকো। ঝুমকো, ঝুমকো, বাবা কি পুলিশের থেকে ছাড়া পাইবে না? ঝুমকো, ঝুমকো, এই ঝুমকো, এই ঝুমকো, এই ইস, রাত শেষ হয়ে যাচ্ছে। উফ, এই ঝুমকো, ঝুমকো, ইস, মেয়েটা ঘুমিয়েছে। হ্যাঁ, চলো চলো। না না, ঘরের মধ্যে ঘুমাইতেছে, আপনার হইতেছে। উফ, আবার আমার বাড়িতে, রাত তো শেষ হয়ে যাচ্ছে। ধুপ, তাড়াতাড়ি চলো, রাত শেষ হয়ে যাচ্ছে।